হাই এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে থেকে আমরা একটা নতুন ওয়েব ডেভেলপমেন্টের কোর্স শুরু করতে যাচ্ছি। তো এটা হচ্ছে এটার ফার্স্ট ভিডিও। আমরা এই ভিডিওতে দেখব ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি এবং আমাদের পুরো জার্নিটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। যেমন আসে ওয়েব। ওয়েব মানে কি? ওয়েবের যে বেসিক অর্থ সেটা হচ্ছে জাল, অর্থাৎ অডিও, ভিডিও, ইনফরমেশন, ডকুমেন্টেশন সবকিছু মিলে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড থেকে জালের মতো তৈরি করে, এবং সেটাকেই বলা হচ্ছে ওয়েব। এবং আমরা ইন্টারনেট ব্যবহার করে এই ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন ইন্টারনেটে যে আমরা টুইটার.কম, ফেসবুক.কম, মেসেঞ্জার.কম এই জিনিসগুলো সার্চ করে আমাদের সামনে বিভিন্ন পেজ চলে আসে। তো এই সবগুলোই কিন্তু এক একটা ওয়েব। এখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা বোঝার চেষ্টা করি। তার আগে আমরা ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন এই দুইটা জিনিস কি সেটা আগে বুঝি। তো ওয়েবসাইট হলো যেখানে স্ট্যাটিক কন্টেন্ট থাকে। কন্টেন্ট জিনিসগুলো কি, যেমন অডিও, ভিডিও, ডকুমেন্টস, এই জিনিসগুলো হচ্ছে কন্টেন্ট। তো এগুলো স্ট্যাটিক ভাবে থাকে, অর্থাৎ ফিক্স, সেগুলো চেঞ্জ হবে না। এবং ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা কি, সেখানে এই কন্টেন্টগুলো ডাইনামিক থাকে, অর্থাৎ সেগুলো সময়ের সাথে চেঞ্জ হয়। তো এখন আমরা এটার এক্সাম্পল দিই। তো এক্সাম্পলের জন্য আমরা দুটো সাইট ওপেন করেছি, একটা হচ্ছে টুইটার.কম আর একটা উইকিপিডিয়া.কম। তো প্রথমে আমরা যদি টুইটার.কম দেখি, এখানে আমরা প্রথমেই একটা পোস্ট দেখতে পাচ্ছি মিজানুর রহমান আজহারির, অ্যান্ড দেন আরো কিছু পোস্ট আছে। তো এখন যদি এই পেজটাকে রিফ্রেশ করা হয়, রিফ্রেশ করার পরে কিন্তু বিটকয়েনের পোস্ট করা একটা পোস্ট দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড দেন আমরা কি বুঝলাম, এখানে ডাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটু আগে একটা ডাটা ছিল, বাট সময়ের সাথে যখনই আমি পেজটাকে রিফ্রেশ করলাম, ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমাদের সামনে কিন্তু এখন অন্য একটা ইমেজ চলে আসছে। ইমেজও কিন্তু এক প্রকার ডাটা। অ্যান্ড দেন আমরা যদি উইকিপিডিয়াতে যাই, এখানে নিকোলা টেসলা সম্পর্কে একটা আর্টিকেল লেখা আছে। এখন যদি ওটার মতো এখানেও পেজ রিফ্রেশ করা হয়, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোনো চেঞ্জ হলো না। অর্থাৎ কি বোঝা গেল, এই কন্টেন্ট গুলো কিন্তু স্ট্যাটিক। দ্যাট মিনস উইকিপিডিয়া কি একটা ওয়েবসাইট, অ্যান্ড দেন টুইটার কি, টুইটার একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওয়েব অ্যাপ্লিকেশনে আরো কিছু আচার আচরণ আছে, যেমন আমরা এখানে চাইলে বিভিন্ন কিছু পোস্ট করতে পারবো, আমরা লাইক করতে পারবো, কমেন্ট করতে পারবো, আমরা এখান থেকে ইমেজগুলো, ভিডিওগুলো দেখতে পারবো, অনেকজনকে ফলো করতে পারবো আমরা, অ্যান্ড দেন আমরা মেসেজ করতে পারবো এখানে। এই জিনিসগুলো কি ওয়েব অ্যাপ্লিকেশনের অংশ। বাট ওয়েবসাইটে কিন্তু সেই জিনিসগুলো হবে না। আমরা কিন্তু চাইলে এখানে কোনো লাইক করতে পারবো না, কমেন্ট করতে পারবো না, আমরা শুধু কি করতে পারবো, এখানে পড়তে পারবো। তো আরেকভাবে বলা যায়, ওয়েবসাইট জিনিসটা কি, এটা শুধু রিড অনলি, অর্থাৎ এটা শুধু আমরা পড়তে পারবো। তো আগেকার যুগের যে ইন্টারনেট ছিল, ইন্টারনেট তৈরির যে বেসিক কারণ ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট পড়া। ঠিক আছে, আমরা আগেকার যুগের ইন্টারনেটে কি হতো, ধরুন আপনার কোনো বিজনেস আছে, আপনার কোনো ধরুন স্কুল কলেজ, সেই সম্পর্কে যাতে মানুষ পড়তে পারে, জানতে পারে, সেটার জন্য ওয়েবসাইট তৈরি করা হতো। এবং সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট, আর্টিকেল থাকতো, মানুষজন সেগুলো পড়তো। তো ইন্টারনেট তৈরির মেইন যে ফান্ডা এটাই ছিল। বাট এখনকার যুগে কিন্তু সেরকম না। এখনকার যুগে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি আমাদের বিজনেসের রিকোয়ারমেন্ট অনুসারে। তাহলে আমরা ওয়েবসাইট বুঝতে পারলাম, ওয়েব অ্যাপ্লিকেশন বুঝতে পারলাম। এখন ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা তাহলে কি হলো? ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা সিস্টেম, এমন একটা প্রক্রিয়া, যেটা ইউজ করে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট তৈরি করতে পারি। এটা জাস্ট একটা প্রসেস, তাছাড়া কিচ্ছু না। তো এই কোর্সে আমরা কি তৈরি করা শিখবো? আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা শিখবো। অ্যান্ড আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, ওয়েবসাইট এমনিতেই তৈরি করতে পারবেন। এখন এই প্রশ্ন হতে পারে, এখনকার যুগে কি ওয়েবসাইট তৈরি হয় না? অবশ্যই হয়। সেটা আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অনুসারে হবে। যেমন আপনি ধরুন আপনার কোনো কাজ আছে যেখানে শুধু আপনি আপনার সম্পর্কে জানাতে চান, বিভিন্ন ব্লগ তৈরি করতে চান। এখনো কিন্তু অনেক ব্লগ ওয়েবসাইট তৈরি হয়। সেখানে কি করে মানুষ ব্লগ তৈরি করে, মানুষ সেখানে যে পড়ে, এটাই। অ্যান্ড দেন আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অনুসারে আপনি যে কোনোটায় বানাতে পারেন, এই টোটালি আপন ইউ। তাহলে এখন ওয়েব অ্যাপ্লিকেশনকে ব্রেক ডাউন করা যাক। আমরা কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এটা তৈরি করার বিভিন্ন ধরনের পার্ট আছে। তো প্রথম পার্ট হচ্ছে ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস। তো এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি।
প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা twitter.com খুলেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন কন্টেন্ট দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি। এপাশে আমরা কিছু বক্স দেখতে পাচ্ছি। সাবস্ক্রাইব এখানে বাটন দেখতে পাচ্ছি। দেন এখানে প্রোফাইল দেখতে পারবো। এপাশে আমাদের বিভিন্ন ধরনের নেভিগেশন বার আছে। তো এই জিনিসগুলো যে আমরা ভিজুয়ালাইজ করতেছি, অর্থাৎ ভিজুয়াল ফর্মে যে জিনিসগুলো আমরা আমাদের সামনে দেখতে পাই, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস এই জিনিসটা তো বুঝলাম। এখন এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এটা তৈরি করার জন্য আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো লাগবে। অ্যান্ড জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক আছে যেটার নাম রিয়াক্ট.জেএস, সেটাও লাগবে। এখন আপনি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট.জেএস এগুলো শিখে একটা ভালো ইউজার ইন্টারফেস তৈরি করতে পারেন, তাহলে আপনাকে বলা হবে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার। দেন ওয়েব অ্যাপ্লিকেশনের সেকেন্ড যে পার্ট, সেটা হচ্ছে ব্যাকএন্ড। এখন ব্যাকএন্ড জিনিসটা কি, এটা আগে বোঝা যাক। ব্যাকএন্ডকে আমরা মোটামুটি ওয়েব অ্যাপ্লিকেশনের ব্রেন বলতে পারি। ব্রেন কেন বলা হচ্ছে? কারণ এই একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সমস্ত প্রকার যে লজিকগুলো সবকিছু ব্যাকএন্ডেই কোড করা থাকে। আমরা যদি একটা এক্সাম্পল নিই, এখানে এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি। এটা কি হলো? আমাদের ফ্রন্ট এন্ড হয়ে গেল। অ্যান্ড দেন আমরা এখানে 0 0 দিলাম, কেউ কাটা দিল, একজন ধরুন কাটা দিল, দেন আমরা এখানে 0 দিলাম, কাটা দিল, অ্যান্ড দেন এই জিনিসগুলো কি ফ্রন্ট এন্ড। এখন যদি 3টা 0 মিলে গেল, দেন 0 ইজ উইন। এই যে 0 উইন হলো, এই জিনিসটা আমরা কিভাবে পাই? এটার তো অবশ্যই কিছু লজিক আছে। লজিকটা কি? 3টা 0 যদি মিলে যায় তাহলে সে উইন। এখন যদি এখানে ক্রস মিলে, 3টে ক্রস যদি মিলে যায় তাহলে ক্রস উইন। তাহলে আমরা এই যে লজিকগুলো বিল্ড করলাম, এই লজিকগুলো কিন্তু ফ্রন্ট এন্ডে থাকে না, এগুলো ব্যাক এন্ডে থাকে। সবকিছু ব্যাক এন্ডে কোড করা থাকে, যেটার উপর বেস করেই এই উইন বা লস এই লেখাগুলো আসবে। এখন আমরা আরেকটা জিনিস চাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে কে কতবার জিতলো, 0 কতবার জিতলো, ক্রস এটা কতবার জিতলো, বা কে কতবার হারলো। এই হারা জিতে এই জিনিসটার আমরা একটা হিস্ট্রি চাচ্ছি। অর্থাৎ এমন একটা লিস্ট যেখানে সবকিছু থাকবে, যে কে কখন খেলেছে, কে কখন জিতলো, কিভাবে জিতলো, এই জিনিসগুলো আমরা চাচ্ছি। তো এই জিনিসগুলোর জন্য অবশ্যই আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কোথাও স্টোর থাকতে হবে। স্টোর না থাকলে তো আমরা হিস্ট্রি দেখতে পারবো না, তাই না? কারণ শুধু ব্যাকএন্ডে তো কাজ হবে না, কারণ ব্যাকএন্ডে শুধুমাত্র লজিক থাকে। বাট এই লজিক গুলো কিন্তু কোনো না কোনো ডাটার উপর বেস করে থাকে। এটার জন্য অবশ্যই একটা ডাটাবেস লাগবে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করতে পারবো। অ্যান্ড ডাটাবেস হিসেবে আমরা শিখবো হচ্ছে মঙ্গোডিবি, অ্যান্ড ব্যাকএন্ড হিসেবে আমরা শিখবো হচ্ছে নোড.জেএস, অ্যান্ড এটার একটা ফ্রেমওয়ার্ক আছে যেটার নাম এক্সপ্রেস.জেএস। তো অবশ্যই ভয় নেই, আমরা এই কোর্সে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট.জেএস, নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, মঙ্গোডিবি সবগুলো সম্পর্কে ডেডিকেটেড ভিডিও তৈরি করব, প্লাস প্রত্যেকটার উপরে আমরা প্রজেক্ট তৈরি করব। যেমন আমরা ধরুন HTML, CSS শিখলাম, এই দুটা মিলে আমরা কি করলাম? প্রজেক্ট তৈরি করলাম। দেন জাভাস্ক্রিপ্ট শিখলাম, এটার উপর অনেকগুলো প্রজেক্ট তৈরি করব। এই সবগুলোতেই আমরা প্রথমে শিখবো, দেন এটার উপর বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করবো, প্র্যাকটিস করবো, যাতে আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যায়। তো অবশ্যই আমার সাথে থাকুন, একটা ভালো কিছু করা যাবে। এখন আপনি নোড.জেএস শিখলেন, এক্সপ্রেস.জেএস শিখলেন, মঙ্গোডিবি শিখলেন, অর্থাৎ আপনি এই টেকনোলজিগুলো শিখলেন। শেখার পরে আপনি একটা ভালো ব্যাকএন্ড তৈরি করতে পারেন। দেন তাহলে আপনাকে কি বলা হবে? ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার বলা হবে। দেন আপনি ধরুন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট.জেএস শিখলেন, আপনি খুব ভালো ইউজার ইন্টারফেস তৈরি করতে পারেন। প্লাস আপনি নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, মঙ্গোডিবি এগুলো শিখে আপনি খুব ভালো ব্যাকএন্ডও তৈরি করতে পারেন। তাহলে আপনি ফ্রন্ট এন্ড প্লাস ব্যাকএন্ড দুইটাই তৈরি করতে পারেন। আপনাকে বলা হবে ফুল স্ট্যাক ডেভেলপার। তো এখন আমরা ফুল স্ট্যাক ডেভেলপার এই জিনিসটাকে ব্রেক ডাউন করব। ফুল স্ট্যাক ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হিসেবে আমরা এখানে মান ডেভেলপমেন্ট শিখব। তো এখন মান জিনিসটা কি সেটা বোঝা যাক। মানের এম মানে হচ্ছে মঙ্গোডিবি, ই মানে এক্সপ্রেস.জেএস, আর রিয়াক্ট.জেএস, এন্ড নোড.জেএস। একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কি কি লাগে? আমাদের একটা ডাটাবেস লাগবে, ব্যাকএন্ড লাগবে যেখানে বিভিন্ন ধরনের লজিক বিল্ড করা থাকবে, দেন ফ্রন্ট এন্ড লাগবে। তাহলে আমরা যদি 3টা জিনিস করতে পারি, তাহলে আমরা
কি করতে পারবো, একটা সম্পূর্ণ ওয়েব অ্যাপ তৈরি করতে পারবো। তো আমাদের কাছে ডাটাবেস হিসেবে মঙ্গোডিবি আছে, ব্যাকএন্ড হিসেবে এক্সপ্রেস জেএস অ্যান্ড নোড জেএস আছে, অ্যান্ড ফ্রন্ট এন্ড হিসেবে রিয়াক্ট জেএস আছে। তাহলে আমরা একটা পুরো টেকনোলজি শিখলাম, যেটার মাধ্যমে আমরা একটা ফুল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। আর এটাকেই বলা হচ্ছে যে মার্ন ডেভেলপমেন্ট। তো এই কোর্সে আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হিসেবে মার্ন ডেভেলপমেন্ট শিখবো। এখন আসা যাক, হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু লার্ন, অর্থাৎ কিভাবে আপনি এই কোর্স থেকে ভালো উপকারী হতে পারবেন, কিভাবে আপনি এই কোর্সটা করবেন, কিভাবে করলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, সেটা দেখা যাক প্র্যাকটিক্যালি। এই জিনিসটা বোঝার জন্য আমার একটা ভিডিও খুলে নিয়েছি, অ্যান্ড দেন আমি ওয়েব ব্রাউজারকে একটু ছোট করলাম। অ্যান্ড এটা হচ্ছে যে একটা কোড এডিটর, যেখানে আমরা কোড করব। অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওগুলোতে জানবো খুব ভালোভাবে। তো ধরো আমরা এখানে ভিডিওটা রাখলাম, ভিডিওটা একটু বড় করলাম, বড় করার পর এখানে দেখবো অ্যান্ড এখানে কোড করব। বাট এখানে একটা প্রবলেম আছে, যখন আমরা এখানে কোড করতে যাব, এখানে যদি আমি মাউস ক্লিক করি তাহলে কি হবে, এই জিনিসটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা তো আর বারবার এখানে এখানে দেখবো আবার কোড করব, দেখবো আবার কোড করব, এই জিনিসটা তো প্রবলেম হয়ে যাবে। এটার জন্য একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যেটার নাম ডেস্কপিন। এই যে অ্যাপ্লিকেশনটা, এটা যে আপনি কি করতে পারবেন, এখানে যদি আপনি ক্লিক করেন একটা পিনের আইকন আপনারা দেখতে পাবেন। এই পিনের আইকন দিয়ে এখানে জাস্ট পিন করে দিবেন, দেন খুব ইজিলি আপনি কাজ করতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে। এখন যদি এখানে ক্লিক করেন, এই জিনিসটা কিন্তু চলে যাবে না। তো এটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে লিখবেন ডেস্কপিন, তাহলে চলে আসবে। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ফর উইন্ডোজ পে ডাউনলোড এভাবে ডাউনলোড করে নেবেন। এখন আসা যাক দ্বিতীয় একটা প্রবলেমে। আপনি যখন ভিডিও দেখতে যাবেন, অবশ্যই অনেক আজে বাজে অ্যাডস চলে আসবে, যেটার কারণে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্টিভিটি ভালো হবে না, আপনি হয়তো অমনোযোগী হতে পারেন। তো এর জন্য আপনার লাগবে অ্যাড ব্লগার আলটিমেট। তো অ্যাড ব্লগার আলটিমেট কি করে, ইউটিউবের অ্যাডগুলোকে ভ্যানিশ করে দেয়। শুধু ইউটিউবের অ্যাডই না, এটা বিভিন্ন ধরনের যতগুলো ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, অর্থাৎ ইন্টারনেটে যাবতীয় সোর্স আছে সবকিছু ব্লক করে দেয়। যেমন এখানে আমার দেখেন 5085টা অ্যাড অলরেডি ব্লক করেছে। হ্যাঁ, এখন আজকে ইতিমধ্যে 35টা অ্যাড কিন্তু ব্লক করে দিয়েছে। দেন আরেকটা জিনিস, সেটার নাম হচ্ছে যে আনক রিমুভ ইউটিউব রেকমেন্ড ভিডিও। এটার অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলোর মধ্যে আমি আপনাকে একটা ফিচার ইউজ করতে বলবো, সেটা হচ্ছে হাইড টপ হেডার। এটা করলে কি হচ্ছে, উপরের যে সার্চ বার আছে সেটা হাইড হয়ে যাবে। এই যে দেখুন এখানে যে সার্চ বারটা আছে, এটা কি হাইড হয়ে যাবে। এই যে এখন কিন্তু আমরা একটা অনেক বড় স্পেস পেলাম, আমরা ইজিলি এখান থেকে ভিডিওগুলো এভাবে দেখতে পারবো, এখানে কোড করতে পারবো খুব ইজিলি। আমরা এটাকে সরাইতে পারবো বিভিন্ন ধরনের কাজ করার জন্য। And এখান থেকে খুব সহজেই ইজিলি আপনি অনেক কিছু সার্চ করতে পারবেন। তো সার্চ করার কথা, একটা কথা মনে পড়লো, এই পুরো কোর্স দেখার সময় আপনি যদি কোথাও আটকে যান, কোনো জিনিস যদি না বোঝেন, তাহলে আপনারা কিন্তু গুগলে সার্চ করতে একদম সংকোচ বোধ করবেন না, কারণ আপনার সেখানে কথা। আপনি এই আমার ভিডিওতে কোনো কিছু হয়তো কম বুঝলেন, গুগলে সার্চ করবেন, আরো ইউটিউবের ভিডিও আছে সেগুলো দেখবেন, গুগলের বিভিন্ন ডকুমেন্টেশন পড়বেন, পড়ার মাধ্যমে আপনি ভালোভাবে শিখবেন। এরকম মনে করবেন না যে হ্যাঁ আমি গুগলে সার্চ করতেছি, না, এরকম আবার কোনো কারণ নেই। তো তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন। বাকি ভিডিওগুলো তাড়াতাড়ি আসবে। আমরা প্রথমে HTML শিখবো, দেন CSS, এবং দুইটা মিলে আমরা প্রজেক্ট তৈরি করব। দেন আরো বাদ বাকিগুলো আস্তে আস্তে আসবে। জানি না কতদিন লাগবে এই পুরো কোর্সটা শেষ করতে। আশা করবো আপনি আমার সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।